এক সময়ের কথা। উত্তপ্ত মরুভূমির মাঝখানে একটি নিঃশব্দ গ্রামে বাস করতেন এক বৃদ্ধা। নাম তার আমিনা। তার ছিল না কোনো ধনসম্পদ, ছিল না প্রভাব বা প্রতিপত্তি, শুধু ছিল একটি বিশ্বাস ভরা হৃদয়। একদিন রোজার সময় তিনি শুকনো রুটি হাতে বসে বলছিলেন, হে আল্লাহ, আমি জান্নাতে যাব কিভাবে? আমার তো কোনো বড় আমল নেই। ঠিক তখনই তাঁর কুঁড়েঘরের জানালায় এসে বসে এক পিপাসার্ত পাখি। ঠোঁট শুকিয়ে গেছে, দৃষ্টিতে একটাই অনুরোধ, পানি। কিন্তু আমেনার ঘরে তখন শেষ কয় ফোঁটা পানি মাত্র। তবুই তিনি দেরি না করে একটি পাতায় সেই পানি রেখে পাখির সামনে এগিয়ে দিলেন। পাখিটি চুমুক দিয়ে পানি খেল, ডানা ঝাপটাল আর উড়ে গেল নীল আকাশের দিকে। আমেনা বললেন, হে আল্লাহ, আমি তো তোর সৃষ্টিকে সাহায্য করলাম। বছর কয়েক পর আমেনা মৃত্যুবরণ করলেন। লোকেরা তাকে দাফন করল, কিন্তু আল্লাহ তাআলা তাকে ভুললেন না। এক রাত এক আলেম স্বপ্নে দেখলেন জান্নাতের বাগানে আমেনা হাঁটছেন। তিনি অবাক হয়ে বললেন, মা আমেনা, আপনি জান্নাতে? আপনি তো গরিব ছিলেন, আমলও বেশি ছিল না। আমেনা হেসে জবাব দিলেন, সেই পাখিকে এক ফোঁটা পানি দিয়েছিলাম, আল্লাহ সেটিকেই কবুল করেছেন, আর সেই এক ফোঁটাই আমার জান্নাতের চাবি হয়েছে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় নেক কাজকে তুচ্ছ করে দেখি, কিন্তু কখন যে ছোট একটি কাজ আমাদের জান্নাতের কারণ হয়ে যায় তা আমরা কখনোই বুঝি না। তাই দয়া করো, দান করো, ভালোবাসো, কারণ আল্লাহর কাছে কোনো কাজই ছোট নয়। আপনি যদি বিশ্বাস করেন যে দয়া বাঁচায় জীবন, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারই কারো জান্নাতের কারণ হবে। সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক একটি গল্প। ছোট কাজেরও বড় প্রভাব থাকতে পারে, এটাই গল্পের মূল বার্তা। গল্পটি দয়া, সহানুভূতি এবং ছোট কাজের গুরুত্বের ওপর জোর দেয়।